দেখুন, গত 25/7/2024 পুলিশের বিরুদ্ধে কমিটি গঠন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি 4জন মেম্বার, তার মধ্যে রিটায়ার্ড জাস্টিস, হোম সেক্রেটারি, ডিজি অ্যান্ড সিপি। কেন আজকে আপনাকে এই কথা বললাম? আমি যখন আরজিকর হসপিটালে গিয়েছিলাম, আমি ঢুকতে পারছি না, আমি রিটায়ার্ড পুলিশ পার্সোনাল, আমি ঢুকতে পারছি না, কিন্তু প্রত্যেকটা গেট দেখুন আজকে 20-25 জন ফোর্স নিয়ে, ঢাল নিয়ে ঢুকিয়ে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনি এবার আমাকে বলুন, এত বড় একটা ঘটনা 4 তলায় হচ্ছে, আপনি যেতেই পারবেন না। আপনি এত বড় একটা ঘটনা, ডাক্তারদের স্বতঃস্ফূর্ত মানুষ আসছে আশেপাশে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে আজকে হাইকোর্ট যখন সিবিআই কে দায়িত্ব দিল, তারপরে প্রিকশনারি মেজার। আচ্ছা ওয়ান বাবু, আমি আপনাকে বলছি, মনে কিছু করবেন না, আইবি বলে একটা কথা আছে, ডিআইবি বলে একটা কথা আছে। আজকে লোকাল পুলিশ স্টেশনে সোর্স আছে, বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করতে পারে। এই সমস্ত অফিসার ইনচার্জরা কি একটু কালেক্ট করতে পারলো না যে এতগুলো মানুষ সমায়ত হচ্ছে, এই ব্যাটাডোর করে মানুষগুলো যাচ্ছে আজকে হাফ প্যান্ট পরে? আপনি বলুন, ডাক্তাররা হাফ প্যান্ট পরে আজকে রেভলিউশন করবে? ডাক্তাররা আজকে যে চিন্তা ভাবনাগুলো আপনারা দেখছেন, আপনারা দেখুন দেয়ার সিগনিফিকেন্স, দেয়ার মোড অফ টকিং। আজকে এমন ভাবে কায়দা করে বলছে যেন মনে হচ্ছে ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভ। এটা টোটালি আন্দোলনটাকে সুইচ ওভার করে সাধারণ মানুষ কাছে আজকে ঘৃণ্য যে ডাক্তাররা কত অত্যাচার, এটা প্রি প্ল্যান্ড ওয়াইজ আমি বলে দিচ্ছি। এবং আমি বলে দিচ্ছি আপনাকে যে দীর্ঘদিনের যে গল্পগুলো বলছেন, 4 বছর ধরে আজকে সেই ওই যে মিস্টার ঘোষ যে সমস্ত করছে, আজকে সাধারণ মানুষ জানে কিভাবে আজকে টাকাগুলো কামাচ্ছে, কিভাবে আজকে হাইকোর্ট আজকে যে পয়েন্টটা তুলেছে, যে আজকে সে রেজিগনেশন দিচ্ছে, আজকে সে বলছে যে আমি ছুটি যাচ্ছি, ইন স্পাইট অফ দিস হি হ্যাজ ক্রাউন টু জয়েন অ্যাজ প্রিন্সিপাল অফ ন্যাশনাল মেডিকেল কলেজ। কি কারণে যাচ্ছে? অতএব আমার মনে হচ্ছে যে ঘটনা নক্কারজনক ঘটনা হয়েছে, এটা হয়তো এক পশ্চিমবঙ্গ সরকারকে অপমান করার জন্য, আর তা নয়তো একটা চক্রান্ত, যে চক্রান্তের মধ্যে আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স আন্ডার দ্য শেড অফ সাম আনস্ক্রুপুলাস হাই পুলিশ অফিসার এন্ড ক্রিমিনালসদের একটা যোগসাযোগ। এবং এটাও বলবো যে গতকাল তো কোনো পতাকা, রাজনৈতিক পতাকা ছাড়া আন্দোলনের কথা বলা হয়েছিল, কিন্তু আরজি করের সামনে আমরা দেখতে পেয়েছি ডিওয়াইএফআই এর পতাকা হাতে প্রচুর মানুষ, নেতৃত্ব। হ্যাঁ, মুখ দেখে মনে হচ্ছে সিপিআইএম এর, আবার বিজেপির একটা অংশ সেখানে ছিল। কেন পতাকা হাতে? তাহলে এই রাজনীতি থেকে আমরা বেরোতে পারলাম না এই ঘটনা নিয়ে। আর অরিন্দম বাবু যেটা বলছেন নজর ঘোরানো, আজকে দেখুন নার্সরা, ডাক্তারি পড়ুয়ারা নয়া প্রিন্সিপাল সুধিতা পালকে ঘিরে কিরকম বিক্ষোভ দেখাচ্ছেন। 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছিলেন, কারণ নিরাপত্তা নিয়ে, ডাক্তারি পড়ুয়া এবং নার্সরা তাদের নিরাপত্তা নিয়ে দাবি জানাচ্ছেন, লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, এই দাবিতে ঘেরাও করে রেখেছিলেন বেশ খানিকক্ষণ। তারপরে 1 ঘন্টা সময় চেয়েছিলেন সুধিতা পাল, কিন্তু 1 ঘন্টা পরেও তিনি লিখিত প্রতিশ্রুতি দিতে পারেননি। এখনো তার ঘরের বাইরে ঘেরাও করে রেখেছেন সুধিতা পালকে। কি হয়েছিল একটু দেখুন। দাঁড়িয়েছিল, অতগুলো পুলিশ ফোর্স ছিল, তারা নির্বাক হয়ে দেখেছিল, গার্নি বিল্ডিং এ তারা আশ্রয় নিয়েছিল, এমনকি পেশেন্টে কম্বলের মধ্যে ঢুকে গেছিল। এরকমও হয়েছে। তাহলে তাদের উপর কি করে ভরসা করে আমরা ডিউটিতে নামবো রাত্রিবেলায়? যে কালকে আরজি করে ছিল, তারা কি করছিল? তারা কেন নির্বাক দর্শক হয়েছিল? সেখানে তারপরে এসে ডিজি এসে উল্টো পাল্টা স্টেটমেন্ট দিচ্ছে রাত্রিবেলায়, বলছে মিডিয়ার জন্য এরকম হয়েছে, হেনা তেনা এত কিছু বলে গেছে। একবারে বলছে তার পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল, 1.5 ঘন্টা পরে কাঁদানে গ্যাস ছড়া হয়েছে, আমরা রাত্রিবেলা অন্য জায়গায় আশ্রয় নিয়েছি। তাই এইটা ব্যবস্থা, এটা কি পুলিশ কখনো উত্তর দিচ্ছে? এই উত্তরটা আমাদের চাই। একটা ওয়ার্ড রেডি করতে গেলে আপনিও জানেন যে নার্সিং স্টাফ এবং অ্যাডমিনিস্ট্রেশনে কি পরিমাণ কাজ করতে হয়। ওই এমার্জেন্সি কি ছিল, তার থেকে কি করেছি আমরা করেছি ম্যাডাম। আমাদের ডিউটি চলাকালীন পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি লিখিত প্রতিশ্রুতি চাই, বলুন দেবেন? বিনোদ, কম্বলের মধ্যে লুকিয়ে পড়েছিল কেউ, পুলিশ টয়লেটের ভেতরে লুকিয়ে পড়েছিল,
তারপরে আর নিরাপত্তার কি থাকে হাসপাতালে? আসলে মানে পুলিশের কিছু করার নেই, সত্যি বলছি। পুলিশকে আলাদাভাবে আমরা দোষ দিই ঠিকই, পুলিশ কি করবেন, তাদের যোগ্যতা রয়েছে, তাদের দক্ষতা রয়েছে, কিন্তু পুলিশকে চলতে হয়তো শাসকের অঙ্গুলি হেলনে। তার যোগ্যতা সে ব্যবহার করতে পারেন না। এখানে অরিন্দম বাবু রয়েছেন, তিনি অভিজ্ঞ একজন পুলিশ কর্মী, এক সময় এককালের পুলিশ কর্তা। তিনি জানেন যে তার অনেক কিছু ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সবসময় তার ক্ষমতার ব্যবহার করে উঠতে পারেননি, তাকে আটকে দেওয়া হয়েছে এবং সেই পরম্পরা আজও চলছে। কি করবে পুলিশ? পুলিশের কিচ্ছু করার নেই। কিন্তু আজকে যদি পুলিশ যদি গুলি চালাতো বা কোনোভাবে লাঠিচার্জ করতো, আজকের দিনে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে, কিন্তু গুলি চালায়নি। হ্যাঁ, কিন্তু যদি লাঠিচার্জ সাংঘাতিক ভাবে হতো, আজকে 15ই আগস্টে কলকাতার চিত্র কিন্তু পাল্টে যেত। আজকে আবার কিন্তু ধর্মঘট চলতো। সুতরাং সেটাকে আমরা সামলাতে পারতাম তো? সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে অনেক প্রশ্ন তুলছে। আজকে পুলিশের যে ভূমিকা, একটা রাজ্যের বা একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো প্রথমে। শিক্ষা গেছে ধ্বংস, শিক্ষা ধ্বংস হয়ে গেছে বুঝতে পারছি, সেটা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে স্কুল থেকে সমস্ত ইউনিভার্সিটি সবকিছু দেখতে পাচ্ছি। ছিল স্বাস্থ্য, স্বাস্থ্যের অবস্থাও আজকে আস্তে আস্তে কতটা নগ্ন অবস্থা, ভেতর থেকে আজকে আস্তে আস্তে সব ঝুলি থেকে বেরাল বেরোতে শুরু করেছে। এবং আমরা একটা ইনসিডেন্ট দিয়ে কি পুরো স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে বলা যায় বিনোদ? এবার আইন শৃঙ্খলাটাও নষ্ট হচ্ছে। বিনোদের কথা বাকি হাড়ির চালগুলোর কি অবস্থা থাকতে পারে? একটা থেকে তো বোঝা যায়, বিন্দু থেকেই তো সিন্ধুকে আন্দাজ করা যেতে পারে। তা আমরা একটা থেকেই বোঝা যাচ্ছে যে কি ভয়ঙ্কর অবস্থা। একদিকে এসএসকেএম হয়ে গেছে হচ্ছে নেতা মন্ত্রীদের আশ্রয়স্থল, সেটাও যেমন একটা ঘটনা, আবার আরজি করের যে কি প্যাথেটিক অবস্থা সেটাও আমরা ধীরে ধীরে জানতে পারছি। এবং সবকটা যতগুলো সরকারি হাসপাতাল আছে যদি খোঁজা যায় তাহলে দেখা যাবে যে কম বেশি এরকম বাস্তুভূতের অনেক রকমের ক্রিয়াকলাপ কিন্তু প্রতি মুহূর্তে চলছে, যা আস্তে আস্তে নিশ্চয়ই বেরোবে। কিন্তু আজকে যেভাবে ফুঁসে উঠছে এর ফল কিন্তু ভালো হবে না। এর বিপদের ঘন্টা কিন্তু বেজে গেছে। সেটা কিন্তু কালকে রাত্রিবেলাতে আমি একটা গ্রাম পঞ্চায়েতে থাকি যেখানে রাত্রি 10টার পর কুকুর ছাড়া আর কিচ্ছু থাকে না, ঘুটঘুটে অন্ধকার। কালকে যখন আমি যাচ্ছি স্টেশনের দিকে, মোমবাতি নিয়ে গ্রামের মহিলারা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছে। আমার 48 বছরের জীবনে কোনোদিন এই অভিজ্ঞতা দেখিনি। ফলে জাগছে মানুষ এবং ভেতর থেকে রেগে উঠছে। এটার কিন্তু ফল ভালো হবে না। এখনো সময় আছে, যদি সুবুদ্ধি সম্পন্ন শাসক হন তিনি সাবধান হবেন, ব্যবস্থা নেবেন। তুমি যখন শাসকের কথাই বললে, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা প্যাকেজ চালাবো, দর্শকদেরকে দেখাবো। তিনি ব্যাপক ক্ষুব্ধ এবং তিনি সন্দীপ ঘোষের ব্যাপারেও সাংঘাতিক ক্ষুব্ধ। দেখুন, শুরু থেকে এখনো পর্যন্ত বারবার অভিযোগের তীরে বিদ্ধ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার রাতে আচমকাই হাসপাতালে দুষ্কৃতীদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরো ঘোরালো করেছে। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি, কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। কিছুদিন আগেই নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2016 সালে নারদকাণ্ডের পর একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে দলের তরফ থেকে সরকারের কোনো ভুল থাকলে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। প্রথম থেকেই আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেলে বদলি করা হয়েছিল। যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন
বলছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এত দূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। অরিন্দম বাবু, আজকে যে ভায়োলেন্স, যেটা হামলা আমরা দেখলাম, যা বিভিন্ন বিষয় নষ্ট হলো, সমস্ত কিছু হলো, এটা কি কোথাও একটা অংশ করালো? কেন করালো আমি বলছি, সিবিআই কালকে যথেষ্ট তৎপর তদন্ত শুরু করলো। এই সিবিআই এর কাছে যাতে কোন রকম নমুনা থেকে আরম্ভ করে অনেক কিছু না পৌঁছয়, তাদের চোখে না পড়ে, তার জন্য পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসের কোনো এক্সিস্টেন্স নেই। যারা করেছে আমি আপনাকে বলতে পারি, আজকে আমি দেখুন বিধ্বস্ত অবস্থায় আপনার সাথে বসেছি, বিধ্বস্ত অবস্থায়। 8:30 বেরিয়েছি, 4টে জায়গায় অনুষ্ঠানে গেছি। সেইখানে কোথায় 78তম আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, কোথায় আজকে লালকেল্লা থেকে বলেছে যে আমাদের হচ্ছে গিয়ে কি ভারতীয় নাগরিক সুরক্ষা, ভারতীয় নাগরিক সুরক্ষার জন্য আমরা নতুন আইন করেছি। এই সুরক্ষা ম্যাডাম যে কথাটা বললো নিরাপত্তা, আজকে সুন্দরবনে প্রত্যন্ত গহন জঙ্গলে খুন হয়নি, আজকে আলো আধারির পথে খুন হয়নি, স্পেশাল সুপার আজকে হসপিটাল স্পেশাল মানে আরজি কলের মতো একটা ডাক্তারখানা, একটা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে, সেইখানে যদি একটা ডাক্তারের জীবন বাঁচাতে না পারে, আজকে আপনি বলুন দাদা, আজকে তার নিরাপত্তার জন্য ডিমান্ড। আপনি যেটা বলছেন আমি মানি না, কারণ আমি আপনাকে বলছি যে যারা আজকে এই ধরনের ঘটনাটা ঘটেছে তারা 100% শাসক দলের আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডারশিপ ছেড়ে রয়েছে। তারা তো এত বড় হিম্মত হতে পারে না যে তারা আজকে পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দীপ ঘনিষ্ঠ কোন চক্র এই চেষ্টাটা করেছে যাতে সিবিআই এর হাতে তথ্য প্রমাণ না আসে। এটা ঘুরায় আমি কিন্তু সন্দীপ ঘোষ সম্পর্কে যেটা বলছেন, আমি বিভিন্ন টিভি চ্যানেলে আপনাকে বলছি হি ইজ দ্য রুট অফ অল এভিলস, হি ইজ দ্য রুট অফ অল এভিলস। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, হাইকোর্ট যখন নাকি সিবিআই কে দিল, আচ্ছা ভাই সিবিআই কে দিল, এভিডেন্স যদি না পায় কি করে হবে? আপনি আমাকে বলুন যে এভিডেন্স যদি না পায়, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, আপনি আমাকে বলুন যে আজকে মেডিকেল থেকে বা এফএসএল থেকে যে রিপোর্ট গুলো পাওয়ার কথা সেগুলো যদি না পায়, তাহলে সিবিআই কি আজকে ওই নিজের মন গড়া একটা ফাঁসি অর্ডার দিয়ে? আপনি জানেন না যে বিচারক কখনো কিন্তু আফটার পেরিউজিং দ্য হোল সেরিমেন্ট পেপারস এবং হচ্ছে গিয়ে মানে 164 স্টেটমেন্ট এন্ড আদার্স থেকে বিচার করে। আপনি প্রধানমন্ত্রী বলে দিল ফাঁসি দেওয়া হবে, এটা কি নর্থ কোরিয়া? আপনাকে সমস্ত মেইনটেইনিং ফর্মালিটিস প্রথম বিগিনিং, ফ্রম দা ভেরি বিগিনিং আজকে এভিডেন্স গুলো শেষ করার একটা চক্রান্ত চলছে। কেন আপনি আমাকে বলুন, আমাদের আইন কানুন আছে, আমাদের বিচার সব আছে সাথী, কিন্তু সাথী একজন মহিলা হিসেবে, মানে আমার তো মনে হয় পুরুষ হিসেবেও, যে এই রকম ধরনের ঘৃণ্য যারা কাজ করে, এই রকম নারকীয় যারা কাজ করে, তাদের আইন বদলানো উচিত, তাদের অন্যভাবে সময় নষ্ট না করে কঠোর শাস্তি দেওয়া উচিত, হয়তো প্রাণও চলে যেতে পারে। কি সাথী? একদম। দেখো অয়নদা, যেটা আমরা দেখছি যে যেভাবে আজকে একটা মেয়েকে আজকে আমরা হারিয়েছি এবং তারপর থেকে কিন্তু আমরা শুধু দলাদলির মধ্যে আছি। মানে আসল যে বিচারটা চাই, যার জন্য বা তার জন্য কতটা নিরাপত্তা আমরা সেই হসপিটালটার প্রতি বা আমরা নিতে পেরেছি, সেখানে আমরা একটা এমার্জেন্সি জরুরি পরিষেবা, এটা আমরা ভুল করছি যে এই জরুরি পরিষেবাটাকে আমরা একদম যারা কিন্তু ক্ষতি করেছে তাদেরই ওই জরুরি পরিষেবায় আসতে হতে পারে প্রয়োজন, একদমই তাই। বাবা মা বা তাদেরই কোনো আত্মীয়কে নিয়ে তাদের কোনো না কোনো সময় কিন্তু এই জরুরি পরিষেবায় এই ডাক্তারদের কাছেই আসতে হয়। সুতরাং কার ক্ষতি করছি আমরা, এটা